আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ফ্রেন্ডস, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি ধোকলা। হ্যাঁ ফ্রেন্ডস, ইন্ডিয়া বা ভারতের জনপ্রিয় একটি খাবার ধোকলা। তো এই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধোকলা তৈরি করার জন্য আমি এখানে বেসন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। বেসনটাকে যত চালবেন চেলে নেবেন ততটাই কিন্তু স্পঞ্জি হবে। তো এই জন্য আমি চেলে নিলাম বেসনটা। এবার আমি এখানে কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চামচ পরিমাণ, দিয়ে দেব চিনি 4 চামচ পরিমাণ, লেবুর রস দিলাম 4 চামচ পরিমাণ। এখন দিয়ে দেব লবণ স্বাদ মতো। এখানে আমি 1/3 চামচ পরিমাণ দিলাম। আর তেল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি একটু একটু করে মেখে নেব আর পানিটা দিয়ে দেব। পানি আরও একটু লাগবে, আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু একটু একটু করে পানি নিয়ে মেশাতে হবে, একসঙ্গে বেশি পানি নেওয়া যাবে না। ব্যাটারটা এরকমই থাকবে। তো এইভাবে আমি রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর, তো 10 মিনিট হয়ে গেছে। এখন দেখুন এখানে একটু বাবলসের সৃষ্টি হয়েছে। তো আমার ডোটা, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এখানে ইনো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, দিয়ে দিলাম লেবুর রস 1 চামচ পরিমাণ। এবার আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এরকম একটি মোল্ড নিয়েছি, এখানে একটি কাগজ দিয়ে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার এখানে আমি ব্যাটারটা দিয়ে দেব। একটু ঝাঁকিয়ে নেব যেন ভেতরে কোনো বাবলস না থাকে। একটি পাত্রে আমি একটু পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটাকে বন্ধ করে দেব এবং রেখে দেব 15 মিনিটের জন্য। তো ফিরে আসছি 15 মিনিট পর। তো মাঝারি লোতে দিয়ে আমি 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে তৈরি হয়ে গেছে। এখন আমি একটি কাঠি দিয়ে টেস্ট করে দেখছি। কাঠিটা কিন্তু স্পষ্ট বের হচ্ছে। আর যদি একটু মাখানো থাকে তাহলে ভাববেন যে তৈরি হয়নি, তখন আরও 5 মিনিট বেক করতে হবে। এবার সিরাপ তৈরি করার জন্য আমি একটি প্যানে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষা, দিয়ে দিলাম গ্রিন চিল মরিচ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম লেবুর রস, কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে অ্যাড করব পানি। এখন দিয়ে দেব এখানে চিনি 2 টেবিল চামচ পরিমাণ। তো এবার আমি ভালোভাবে কিছুক্ষণ জাল দিয়ে নেব। চিনিটা গলে গেছে এবং বেশ কিছুক্ষণ জাল হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার একটি নাইফ দিয়ে আমি ধোকলাটাকে এভাবে চারপাশ থেকে ছাড়িয়ে একটি পাত্রে এভাবে ঢেলে নেব।
এবার কাগজটাকে উঠিয়ে নেব। এভাবে সাইড থেকে কেটে নেব এবং ধোকলাটাকে আমি স্কয়ার শেপে কেটে নেব। ধোকলাটার উপরে আমি এখন সেই সিরাপটা দিয়ে দেব। আপনারা কারি পাতা দিতে পারেন সিরাপে, আমার কাছে যেহেতু কারি পাতা নেই এজন্য আমি দেইনি। তৈরি হয়ে গেল আমার ধোকলা। দেখুন বাসায় কত সুন্দরভাবে ঝটপট তৈরি করে ফেলা যায় ধোকলা। এটা আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।